শিক্ষার্থী বন্ধুরা, রাশিয়াইটি ফাউন্ডেশন অর্থাৎ আরআই ফাউন্ডেশনের পঞ্চম ক্লাসে মানে এইচটিএমএল এর পঞ্চম ক্লাসে স্বাগতম। আজকে আমি দেখাবো, মানে গত ক্লাসেই বলেছিলাম যে এইচটিএমএল এর টেবিল ট্যাগ দিয়ে আগে যেমন ওয়েবসাইট বানানো হতো, এটা কিভাবে করে বা কিভাবে করা হয় সেটা দেখাবো। আর আগে বলে রাখি, যারা টেবিল ট্যাগ দিয়ে কাজ করবেন এখন আপাতত শিখেন, যারা নতুন এটা শিখতে থাকেন, সমস্যা নেই। আমরা যখন আপডেট সিএসএস শিখবো তখন কিন্তু আর এগুলো ইউজ করবো না। জাস্ট এখন আপনারা যারা বেসিক, তাদের প্র্যাকটিসের জন্য এবং তাদের ভালোর জন্য বলছি, আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। এবং সিএসএস শুরু করলে এবং টেবিল টেবিল মানে ওয়েবসাইটের কাজ যখন শুরু করবো তখন অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি বেশি কথা না বলে আমি সাইটের কাজ শুরু করে দিই। আপনারা যখন কোডিং করবেন, কোডিংয়ের যে স্টাইল আমি বলেছিলাম যে প্যারেন্ট স্টাইলগুলো, সরি আমার একটা ট্যাগ বাদ পড়ে গেছে। হ্যাঁ, আমরা প্যারেন্টস ট্যাগ থেকে চাইল্ড ট্যাগে যাওয়ার সময় অবশ্যই একটা ট্যাব দিয়ে নেবেন। এটা মনে রাখবেন, এটা মনে রাখলে মানে ট্যাগটা দেখতে সুন্দর হয় না। টাইটেল আমরা লেআউট রিজন নাম দিই, আর বডিতে আমরা এখন যেহেতু আমি টেবিল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবো, সরাসরি টেবিল দিয়ে ওয়েবসাইট তৈরি করবো। আমি টেবিলটা কেমন হবে বলি। টেবিল আসলে না, আমি লেআউট ডিজাইন করব টেবিল হিসেবে। যেমন মনে করেন এটা একটা টেবিল, তাহলে এই টেবিলের রো কয়টা আছে? এই টেবিলের রো আছে হচ্ছে 3টা। কিভাবে বুঝলাম? এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আর এই টেবিলের প্রত্যেকটা রোতে ডাটা কয়টা আছে? আসলে ডাটার হিসাব যখন কোনো টেবিলের আপনাকে বলা হবে, তখন সর্বোচ্চ ডাটা যে রোতে আছে সেই রোয়ের হিসাবে বলবেন, সাধারণত এটা বলতে হয়। তাহলে এই টেবিলে প্রত্যেকটা রোতে ডাটা আছে আসলে 2টা করে, যেমন এখানে একটা, দুইটা, দুইটা করে আছে। আর এখানে আমরা যে 2টা ডাটাকে এক করছিলাম কি করে, কল স্প্যান মনে আছে কিনা আপনাদের আমি জানি না, আমার কিন্তু ঠিকই মনে আছে। তো এটা এখানে কল স্প্যান, এখানে কল স্প্যান দিয়ে এই 2টা ডাটাকে এক করেছে। আসলে প্রত্যেকটা রোতে 2টা করে ডাটা আছে। তো আমরা এখানে পুরাটাকে আমি দেখেন একটু, পুরাটা একটা টেবিল এই কল্পনা করে নিয়ে আমরা কাজ শুরু করে দিই। আর টেবিল রো আছে কয়টা? 3টা। রো এর আগে প্রত্যেকটা ঘরে ডাটা আছে কয়টা সেটা লিখে দিই। আমি একটা রো করলাম, আমি দেখেন 3টা রো করেছি। এবং এটা যদি আমি এখন ব্রাউজারে ভিউ করি তাহলে কি অবস্থা হবে? ইনশাআল্লাহ মোটামুটি একটা টেবিল তৈরি হয়ে যাবে। টেবিলের আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? আমাদের হাইট ওয়েট বলে দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া এর আগে শিখেছি, BGCOLR ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে আপাতত দেব লাইট গ্রে। লাইট গ্রে না দিয়ে আমি কালার কোড দিয়ে কালার দিচ্ছি। কালার কোড আপাতত না বুঝলে সমস্যা নাই, আপনারা শুধুমাত্র জেনে রাখেন এইভাবে কালার কোডটা দেওয়া যায়। সিএসএস যখন শেখাবো তখন আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। আর কালার কোডের বিষয়ে অবশ্যই অলরেডি কিছু না কিছু জেনেছেন। বর্ডার দেব, BORDER, বর্ডার 1px। আমি হোয়াইট দেব, হোয়াইট আমি দেব মনে করেন এখানে কত হবে, 600 পিক্সেলের মতো। px বাইরে চলে গেছে, 600 px। হাইট HIGST হাইটও আমি দেব হচ্ছে 500 px। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এই ছবির মতো এখানে 2টা ডাটাকে এক করে দেব। 2টা ডাটাকে এক করে দেওয়ার নিয়ম গত ক্লাসে আমি বলেছি, আর আমি বিস্তারিত বলছি না। এখানে জাস্ট কল স্প্যান, এটারও আমি একটা মুছে দেব।
দেখি কেমন হয়েছে। এই যে মোটামুটি হয়েছে। এখন আমরা আরেকটা কাজ করব যে এটার নামগুলো আমরা এখন আলাদা করে নিই। এটার নাম হচ্ছে হেডার, এটার নাম হচ্ছে, নামটা আমি আরেকবার দেখিয়ে দিই, বডি, এটার নাম সাইড বার, এটার নাম কি ফুটার। আর এই ঘটনা ঘটছে। এখন আমি একটা ইয়ে করব, যেমন এখানে দেখেন হেডারটা একটা নির্দিষ্ট সাইজ আছে, বডিটা কিন্তু অনেক বড়, ফুটারটা ছোট একটু। তো যেহেতু এই প্রথম রোতে একটাই ডাটা আছে, আমরা এই রোতেই হাইট ওয়েট দিলে হবে, সমস্যা নেই। তো এখানে হাইট HEIGHT হাইট দেবো হচ্ছে মনে করেন 100 px, আর ফুটারটা একটু ছোট, হেডারের চেয়ে অর্ধেক হবে। এখানে আমি HEIGHT হাইট দেবো হচ্ছে 50 px। ভিডিওটা যারা দেখবেন হয়তো ফার্স্ট মনে হতে পারে, ফার্স্ট মনে হতে পারলে আপনি হলে থামিয়ে থামিয়ে দেখবেন, সমস্যা নেই। আরেকটা জিনিস দেখেন, এখানে বডিটা ওয়াইড কিন্তু দেখেন অনেক বড়, সাইড বারের ওয়াইড কিন্তু বেশি বড় না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি পুরা টেবিলের ওয়াইড দিয়েছি কত, ওয়াইড দিয়েছি 600। সো মানে এখানে যে বডিটা, এটার ওয়াইড আবার 600-র বেশি দিয়ে ফেলেন না। মনে রাখবেন সাইড বারের জন্য আমি 100 রেখে দিলাম, তাহলে থাকে কত 500। তাহলে আমি এখানে ওয়াইড, এটা কিন্তু টিডি ডাটাতে দিচ্ছি, ওয়াইড অ্যাট্রিবিউট এখানে আমি 500 দিয়ে দিই, px। মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এটা আসলে কম হয়ে গেছে একটু, যা হোক কম হোক, সমস্যা নেই। আমরা একটু কালারগুলো আলাদা করতে পারি ইজিলি, বিজি কালার দিয়ে আমরা জানি। যেমন আমি প্রথম রোতে বিজি কালার দেব, প্রথম রোতে কিন্তু দিচ্ছি, আপনাদেরকে কোডিং লিখে লিখে দেখালেই ভালো হতো। গ্রিন, বডিতে আমি বিজি কালার দেব, সরি এখানে বিজি কালার না লিখে কালার কোড অনুসারে দিতে পারি, ABC। CDA, মোটামুটি এরকম একটা চেঞ্জ এসে গেছে। ফুটার 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 সাইড বারের একটু কালার আলাদা দেওয়া উচিত। আচ্ছা, সাইড বারের একটা কালার দেওয়াই আছে। তো এইভাবে আগে আসলে ওয়েবসাইট তৈরি করা হতো। এটা যদি আমি ফুল স্ক্রিন করি, তারপরেও এখানে থাকতেছে একটা জিনিস। এখন আমরা করব কি, বর্ডারটাকে উঠাই দেব। কই গেল, বর্ডারটা আমি 0px থেকে, তাহলে আর বর্ডারটা নেই। দেখেন আমরা একটা সুন্দর স্ট্রাকচার গঠন করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, হেডার যেখানে লেখা আছে, আমরা মানে স্ট্রাকচার আমাদের গঠন করা হয়ে গেছে। এভাবে স্ট্রাকচার গঠন করা হয়। আমাদের এখানে দেখবেন এই HTML5-এ, মানে HTML বেসিক ক্লাস 5-এ স্ট্রাকচারের ফাইলগুলো রাখা আছে, আপনারা পরবর্তীতে দেখতে পারেন, সমস্যা নাই, আমি এখন থামছি না। এইটাকে আমি আমাদের হেডার কন্টেন্টগুলো এখানে রাখবো। কমেন্ট দেওয়ার নিয়মটা মনে হয় বলা হয়নি, HTML এ কমেন্ট কিভাবে দিতে হয় সেটা দেখে নেন। এই চিহ্নের মধ্যে আমরা যা লিখবো, আমি এখানে লিখি হেড, হেডার। আসলে আমরা এখানে যেমন হেডার লিখেছিলাম, হেডারের পরিবর্তে এখন ওয়েবসাইটে আমরা যা দিতে চাচ্ছি হেডার অংশে সেটা দেব। সাপোজ আমি এখানে ওয়েবসাইটের নাম দিতে চাচ্ছি, H1 ট্যাগের মধ্যে আমি ওয়েবসাইটের নাম লিখলাম, এখানে লিখলাম, দেখি কি আসে। এই যে আরএ ফাউন্ডেশন, আমরা ওয়েবসাইটের নামটা লিখে ফেলেছি। এইবার মেইন কন্টেন্টে আমরা কোনো একটা টেক্সট দেব। সাপোজ কোথা থেকে একটু লেখা কপি করে নিই, যে কোনো জায়গা থেকে। আমি বডিটা এখানে আমি নিচে নিয়ে আসি।
দেখি এখানে লেখা চলে আসছে কিনা। আসছে। হ্যাঁ, লেখার উপরে যদি আমরা একটা টাইটেল দিতে পারতাম ভালো লাগতো। ওহো, একটা জিনিস আপনাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে যে নর্মালি লেখা দেওয়ার সময় অবশ্যই পি ট্যাগের মধ্যে দেবেন। পি ট্যাগ, কারণ লেখাগুলোকে আমরা এরকম প্যারা হিসেবে ধরে নিই। পি ট্যাগ, পি ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্যগুলো আপনাদের মনে আছে কিনা একবার মনে মনে ভেবে দেখেন। আচ্ছা, এর আগে আমি উপরে একটা ইয়ে দিতে চাইছিলাম, টাইটেল। তো টাইটেলের জন্য আমি H3 বা 4 ট্যাগ দিয়ে দিতে পারি। 3, এই যে বডি টাইটেল। আচ্ছা, আপনাদেরকে ইমেজ লোড করে মনে হয় দেখানো হয়নি কীভাবে ইমেজ দিতে হয়। যেমন এই পি এর মধ্যে আমি একটা ইমেজ দেব। ইমেজের জন্য আইএমজি ট্যাগ আর এসআরসি অ্যাট্রিবিউটে ইমেজের লিঙ্ক বলে দিতে হবে। এসআরসি অ্যাট্রিবিউট, আমি এখনও কোনো ইমেজ এখানে নিয়ে এসে হয়নি, আমি নিয়ে এসেছি, তারপরে দেখাচ্ছি। আর যে কোনো একটা ইমেজ আপনি রাখবেন আপনার ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে সেখানে। ইমেজের নাম লোগো, আমি নামটাকে কপি করে নিই। এখানে আমি নামটা দিয়ে দেব, তাহলে দেখা যাবে যে এখানে ইমেজটা চলে আসছে। আচ্ছা, আমরা বডি টাইটেলে ইমেজ দিলাম, সাইড বারে কোনো কিছু দিলে দিতে পারি, ফুটারে কোনো কিছু দিলে দিতে পারি। এইভাবে আসলে একটা ওয়েবসাইট আগে তৈরি করা হতো, এবং যা যা প্রয়োজন লিঙ্ক দেওয়াটা আপনাদেরকে এখন দেখানো দরকার। লিঙ্ক দেওয়াটা আমি দেখিয়ে দিই। মনে করেন যে আমি ফুটারে কোনো কিছু দিইনি, আমি এখানে অল রাইট, বানানটা আমি বানান দেখছি না, রিজার্ভ বাই এই সাইফুল ইসলাম নামে মনে করেন আমি লিঙ্ক দিতে চাচ্ছি। লিঙ্ক দেওয়ার জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিতে হয়। অ্যাঙ্কর ট্যাগটা কীভাবে দিতে হয় আমরা দেখে নিই। খুবই সহজ। আচ্ছা, আরেকটা কাজ, যখন কোনো টেবিল দিয়ে আমরা করব, যেটার মধ্যে এলিমেন্ট হবে সেটাকে আমি একটু আলাদা করে নিই। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ এখানে আমি নাম দিলাম, আর হাইপার লিঙ্ক রেফারেন্স মানে আমার যে লিঙ্কে রেফারেন্স দিতে যাচ্ছি সেটা অবশ্যই HTTP সহ আচ্ছা, লিঙ্কের আরও কিছু বিষয় আছে, যেমন এটা আগে দেখে নিই তারপরে বলছি। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার ওই প্রোফাইল লিঙ্কে চলে যাবে। একটু ভুল হয়ে গেছে, এখানে SAIFUL IS আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, আপনি যদি ক্লিক করেন এখন এই পেজটাতেই এই লিঙ্কটা লোড হবে। আমি এটা চাচ্ছি না, অফ করে দিলাম, এসকেপ চেপে অফ করে দিয়েছি। আমি চাচ্ছি নতুন ট্যাবে অন হবে। সেক্ষেত্রে লিঙ্ককে নতুন ট্যাবে অন করতে চাইলে অ্যাট্রিবিউট দিতে হয় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার যদি রিফ্রেশ করি তাহলে নতুন ট্যাবে চলে আসবে। এইভাবেই আমরা লিঙ্ক দিতে পারি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আচ্ছা, শেষ করার আগে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাস, মানে বেসিক HTML এর আরেকটা ক্লাস নেব, যেখানে আমরা CSS এর বিষয়টা শুরু করব, অথবা আচ্ছা, আমরা সামনের দিন সরাসরি আমরা CSS শুরু করব। আর আরেকটা কথা ভালো করে বলে রাখি, আপনারা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবেন, এবং যা যা দেখাইলাম এর চেয়ে বেশি কিছু করবেন। আমি সোর্স ফাইল সহই আমি সার্ভারে রেখে দেবো, আপনাদের যখন যেটুকু প্রয়োজন ডাউনলোড করে নেবেন। আর ইউটিউবে তো ভিডিওটা থাকছেই। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমাদের টিউটোরিয়ালটা দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবেন সবাই। এ পর্যন্তই, ভালো থাকবেন।